তো মুভির শুরুতেই আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যিনি একটি পুতুল তৈরি করছেন। এই পুতুলগুলি তৈরি করার সময় তিনি এর মধ্যে কিছু মেশিন ফিট করে দেন, যেগুলো রোবট তৈরিতে ব্যবহার হয়। পুতুলটি সম্পূর্ণ করার পর তিনি একটি মেশিনের সঙ্গে এটা কানেক্ট করেন এবং পুতুলটিকে ঝুলিয়ে রাখেন। এরপর তিনি একটি গ্যাজেট নিয়ে সেটার সঙ্গে ওই মেশিনটার কানেক্ট করেন, যেটার পরে কিছু স্পেশাল চিহ্ন থেকে পাওয়ার বের হতে শুরু করে। আর এই পাওয়ার বের হওয়ার পরে এই পুতুলটি জীবিত হয়ে ওঠে এবং নিচে পড়ে যায়। পুতুলটি নিজেকে চলতে দেখে তো খুব অবাক হয়ে যায় এবং আশেপাশে তাকিয়ে দেখে যে তাকে বানিয়েছে সেই বিজ্ঞানী মরে গেছে। সে চারপাশে তাকায় কিন্তু কেউ নেই। সে এগিয়ে যায় এবং একটি জানালা খোলে। জানালার বাইরে ছিল বিশ্ব ধ্বংসস্তূপ। এরপর সে এই বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে এবং এই জায়গাটি ঘুরতে থাকে। এইভাবে সে আরেকটি পুতুল খুঁজে পায় যে কিনা তার মতোই দেখতে ছিল। পুতুলটির পিছনে নাম্বার 2 লেখা ছিল, অর্থাৎ নাম্বার 2 হলো এর নাম এবং এই পুতুলটির নিজের গায়েই ছিল নাম্বার 9 লেখা। এ সময় নাম্বার 9 কিছু বলতে পারে না। আর যখন নাম্বার 2 তাকে পরীক্ষা করে তখন সে দেখতে পায় যে নাম্বার 9 এর মধ্যে কথা বলার ডিভাইসটিই নেই। সে নাম্বার 9 কে সেই বিল্ডিং এ নিয়ে যায় যেখানে সায়েন্টিস্ট তাদেরকে বানিয়েছিল। ওই রুমে যখনই নাম্বার 2 একটি কথা বলার মেশিন খুঁজে পায় তখনই সেটি সে নাম্বার 9 এর সঙ্গে কানেক্ট করে দেয় এবং নাম্বার 9 কথা বলা শুরু করে। তারা কথাই বলছিল তখন একটি আওয়াজ শুনতে পায়। নাম্বার 2 দ্রুত নাম্বার 9 কে লুকিয়ে যেতে বলে। আসলে এখানে একটি বিশাল কঙ্কাল রোবট এসেছে, যে নাম্বার 2 কে দেখে ফেলে এবং তাকে মেরে ফেলার জন্য ধরে ফেলে। এই দৃশ্য দেখে নাম্বার 9 খুব ভয় পেয়ে যায়। এদিকে কঙ্কাল রোবটটি নাম্বার 9 কেও দেখতে পায়, তবে নাম্বার 9 চালাকির সাথে রোবটটিকে বোকা বানিয়ে লুকিয়ে পড়ে। কঙ্কাল রোবটটি ইতিমধ্যেই নাম্বার 2 কে ধরে ফেলেছিল। এইসব দেখে নাম্বার 9 ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে তার সামনে দেখতে পায় একটি সার্জিক্যাল যন্ত্র এবং একটি কেচি যা তার দিকেই আসছে। এর মানে হলো কেউ তাকে হত্যা করতে চাচ্ছিল। সে দ্রুতই কেচিটাকে পাশ কাটিয়ে উঠে পড়ে। সে দেখে যে তার সামনে নাম্বার 5 নামের একটি পুতুল দাঁড়িয়েছিল। সে তাকে হত্যা করতে চায়নি, বরং তার চিকিৎসা করছিল। এখানে তারা দুইজন কথা বলছিল, তখনই সেখানে পুতুলদের লিডার চলে আসে। নাম্বার 5 এর উপর লিডার এখানে খুবই রেগেছিল, কারণ সে তাদের নিরাপদ স্থান ছেড়ে নাম্বার 9 কে বাঁচাতে গিয়েছিল, যা তাদের নিয়মের একদমই বিরুদ্ধে ছিল। কেন তারা এই জায়গা ছেড়ে বাইরে যেতে চায় না? তাদের বিপদ কিসের জন্য? এইসব প্রশ্ন নাম্বার 9 লিডারকে করে। তার এই প্রশ্নের উত্তরে লিডার তাকে বাইরে নিয়ে গিয়ে বলে যে অনেক বছর আগে মানবজাতি এবং রোবটদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধের ফলে মানবজাতির সকলেই মরে গিয়েছে এবং বিশ্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অনেক রোবট এখানে বেঁচে গিয়েছিল এবং যারা বেঁচে গিয়েছিল তারা এখন আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এরপর সে নাম্বার 9 কে একটি চার্ট দেখায় যেখানে কিছু নাম্বার লেখা ছিল, যা আসলে এই পুতুলগুলোর নাম ছিল। লিডার একটি ক্রস চিহ্ন রাখে সেই পুতুলের নামের উপর যাকে ওই কঙ্কাল রোবটটি হত্যা করেছিল। সেই রোবটটি ইতিমধ্যে 2টি পুতুলকে হত্যা করেছিল এবং এখন লিডার নাম্বার 2 এর উপর ক্রস চিহ্ন রাখে, কারণ লিডার মনে করেন যে কঙ্কাল রোবটটি হয়তো নাম্বার 2 কেও মেরে ফেলেছে। নাম্বার 9 এখানে বলে যে আপনার এটা করা উচিত না। এখনো আমরা নাম্বার 2 এর মৃত্যুর নিশ্চয়তা পাইনি। কে জানে, সে হয়তো এখনো বেঁচে থাকতে পারে। আমাদের তাকে খুঁজে বের করার চেষ্টা করা উচিত না। এই কথা শুনে লিডার অনেক রেগে যান এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর নাম্বার 5 নাম্বার 9 কে নিয়ে ডুবার উপরের দিকে চলে যায়, যেখানে তারা বাস করত এবং সেখান থেকে রোবটদের কারখানাটি দেখা যেত। তারা জানতো যে রোবটরা ওই পুতুলদেরকে এই কারখানার ভিতরে আটকে রেখেছে। নাম্বার 2 কে উদ্ধার করার জন্য তারা একটি পরিকল্পনা করে। মজার বিষয় হলো, যখন তারা কারখানায় আসে তখন তারা দেখতে পায় যে নাম্বার 2 জীবিত আছে এবং ভালোই আছে, কিন্তু সে একটি খাঁচার ভিতরে বন্দী আছে। তারা নাম্বার 2 এর কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু তাকে মুক্ত করার আগেই সেখানে একটি কঙ্কাল রোবট সেখানে চলে আসে। রোবটটি তাদেরকে দেখে ফেলে এবং তারা এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু যতই দৌড়াক রোবটটি তার বিশাল হাত দিয়ে তাদেরকে ধরে ফেলে। ঠিক তখনই ভাগ্য তাদের সহায় হয়, কারণ উপরের দিক থেকে কেউ লাফিয়ে এসে সেই রোবটটির ঘাড়ে আঘাত করে। এই আঘাতে রোবটটির ঘাড় আলাদা হয়ে যায় এবং রোবটটি ধ্বংস হয়ে যায়। এভাবেই রোবট থেকে তাদের জীবন রক্ষা পায়। তাদের জীবন রক্ষা করা যে পুতুলটি ছিল তার নাম্বার ছিল নাম্বার 7। লিডার তো নাম্বার 7 কে মৃত ভাবছিলেন, কিন্তু সে এখনো জীবিত ছিল এবং সবাই তাকে জীবিত দেখে অনেক খুশি হয়। এই সময় নাম্বার 9 একটি গ্যাজেট দেখতে পায়। সে এটি তুলে নিয়ে সামনের সকেটে লাগিয়ে দেয়, কিন্তু নাম্বার 2 এটি দেখে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ নাম্বার 9 নিজের অজান্তেই একটি রোবটকে অ্যাক্টিভ করে ফেলে। এই শালারা একটা সমস্যা থেকে রক্ষা পেলেও আরেকটি সমস্যায় পড়ে যায়। রোবটটি সক্রিয় হওয়ার সাথে সাথেই নাম্বার 2 এর আত্মা অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। নাম্বার 2 এর আত্মা শোষণ করার পর এটি সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে। নাম্বার 9 এটি দেখে অনেক কষ্ট পায় যে তার কারণেই নাম্বার 2 মারা গেল। সক্রিয় হওয়ার পর রোবটটি তখন পুতুলদের উপর আক্রমণ করতে চায়, তাই তারা 3 জন সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে দেয়। পালানোর সময় নাম্বার 7 পা পিছলে সেখানে পড়ে যায় এবং রোবটটির মনোযোগ তার দিকে চলে যায়। তখন নাম্বার 7 এর জীবন বাঁচানোর জন্য নাম্বার 9 এবং নাম্বার 5 একটু নাড়াচাড়া করে।
যার ফলে আওয়াজ তৈরি হয় এবং রোবটটির মনোযোগ আবার তাদের দিকে চলে যায়। এতে নাম্বার 7 পালানোর একটি সুযোগ পেয়ে যায়। এরপর তারা তিনজন রোবটটিকে ধোঁকা দিয়ে পালিয়ে সেখান থেকে বাইরে এসে লুকিয়ে পড়ে। এরপর নাম্বার 5 নাম্বার 9-এর উপর খুব রাগ করে, কারণ তার জন্যই রোবটটি অ্যাক্টিভ হয়েছিল এবং নাম্বার 2 এরও জীবনটা চলে গেল। এখানে নাম্বার 7 তাদেরকে বোঝায় যে এখন ঝগড়া করে লাভ নেই, উল্টো সময় নষ্ট হচ্ছে, এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে। এরপর তারা দেখতে পায় যে রোবটটি তাদের মতো নতুন কিছু উড়ন্ত রোবট তৈরি করে ফেলেছে। তারা একটি লাইব্রেরিতে যায় এবং সেখানে তাদের মতো আরো 2টি পুতুল দেখতে পায়। এই পুতুলগুলো তাদের দেখায় যে আগে মানুষরা কিভাবে আকাশে উড়তো এবং কিভাবে তাদের আরাম দেওয়ার জন্য এই রোবটগুলোকে তৈরি করা হয়েছিল। কিন্তু রোবটগুলো ছিল মানুষের থেকেও হাজার গুণে বুদ্ধিমান, আর যার জন্যই তারা মানুষের উপর শাসন করতে চেয়েছিল। আর এভাবেই মানুষ এবং রোবটদের মধ্যে যুদ্ধ শুরু হয়, যার ফলে সব মানুষরাই নিহত হয়ে যায় এবং পৃথিবীটাও ধ্বংস হয়ে যায়। এসব শোনার পর নাম্বার 9-এর মনে একটি চিহ্নের ছবি ভেসে ওঠে। সে সেই চিহ্নটি মাটির উপরে আঁকে। এই চিহ্নটি রোবটদের গ্যাজেটের মধ্যেও দেখা গিয়েছিল, তবে তারা জানতো না যে এই চিহ্নটির অর্থ কি। তখন নাম্বার 5 নাম্বার 9-কে বলে যে তাদের আরেকটি সঙ্গী একটি পুতুল এরকম চিহ্ন আঁকতে পারে, হয়তো সে জানে এটার অর্থ কি। এখন এই চিহ্নের অর্থ জানতে হলে তাদের ফিরে যেতে হবে লিডার টাওয়ারে। তবে লিডার তো তাদের টাওয়ারের ভিতরে যেতে দেবে না, কারণ তারা তো আবার নিয়ম ভঙ্গ করে বেরিয়ে এসেছিল। তারা গোপনে লিডার টাওয়ারে প্রবেশ করে এবং এই চিহ্নের অর্থ খোঁজার চেষ্টা শুরু করে দেয়। ঠিক তখনই তারা লিডারের বডিগার্ডের হাতে ধরা পড়ে যায়। বডিগার্ড তাদের ধরে লিডারের কাছে নিয়ে যায়। লিডার তাদের উপর রেগে যায় এবং নাম্বার 9-কে দেখে বলে যে এখানে যা কিছু ঘটছে সবই তোমার কারণে, তুমি এর জন্য দায়ী। এরপর তিনি নাম্বার 9-কে বলে যে তুমি জানো তুমি এখানে আসার পরেই সবকিছু খারাপ ঘটছে। লিডারের এইসব কথা শোনার পরে নাম্বার 9 কিছুটা লজ্জিত হয়। এরপর নাম্বার 6ও ওই ঘরে চলে আসে। তারা তার হাতে সেই চিহ্ন আঁকা ছবিটি দেখতে পায়। নাম্বার 9 এবং নাম্বার 7 সেই চিহ্নটি ভালো করে দেখতে থাকে, কিন্তু লিডারের বডিগার্ড এসে তাদের হাত থেকে সেই চিহ্নটি নিয়ে যায়। তারা বেশি কিছু করতে পারে না। ঠিক তখনই তাদের সিলিং থেকে একটা আয়না ভেঙে পড়ে। তারা যখন উপরের দিকে তাকিয়ে দেখে তখন একটি উড়ন্ত রোবট তাদের উপর আক্রমণ করে। বডিগার্ড সেই রোবটের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু রোবটটি ছিল খুব শক্তিশালী। মাত্র এক আঘাতেই বডিগার্ডকে সে মাটিতে ফেলে মেরে দেয়। এটি দেখে অন্য সবাই নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়, তবে রোবটটি তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে। এখন তারা বুঝতে পারে যে এই রোবটটি থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য তার সঙ্গে লড়াই করতেই হবে, এটাই সেরা পথ। তারা একটি পরিকল্পনা করে এবং বাতাসে একটি চেইন ছেড়ে দেয়। উড়তে থাকা রোবটটিকে তারা সেই চেনের সাহায্যে ফাঁসিয়ে নিচে নিয়ে আসে। এরপর সবাই মিলে রোবটটিকে এতটাই আঘাত করে যে সেটা পুরোপুরি ভেঙে যায়। তাদের মনে হচ্ছিল যে রোবটটা ধ্বংস হওয়ার পর তাদের জীবনে শান্তি ফিরে এসেছে, কিন্তু ব্যাডলাক বশত এই পুরো লড়াইয়ে তাদের বাড়িটা ধ্বংস হয়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। এটি দেখে পুতুলগুলো খুবই দুঃখিত হয়, কারণ তাদের বসবাসের একটি জায়গাও হারিয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করার পর সকলে একত্রিত হয় এবং সেই পুতুলদের কাছে সাহায্য নিতে লাইব্রেরিতে যায় যারা জমজ ছিল। সেখানে যাওয়ার পর নাম্বার 9 এই ভূমির অতীত দেখতে পায়। এদিকে নাম্বার 9, নাম্বার 6 এবং নাম্বার 7 এই গ্যাজেটটির চিহ্ন নিয়ে আলোচনা করছিল, যা তারা তাদের রিপোর্টারের কাছ থেকে পেয়ে গিয়েছিল। তখনই লিডার আবার সেখানে আসে এবং তাদের উপর রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। সে বলে যদি তোমরা তোমাদের জীবনকে ভালোবাসো তাহলে এইসব কাজ থেকে মন সরিয়ে নাও এবং আমাদের সঙ্গে লুকিয়ে জীবনযাপন করো, তাহলেই তোমরা বেঁচে থাকতে পারবে। লিডার আরও বলে যে নাম্বার 2ও তোমাদের মতোই ছিল, সেও বাইরে যাওয়া এবং নতুন কিছু খোঁজার কথা বলতো। আমি তাকে যেতে দিয়েছিলাম আর দেখো সে এখন কোথায় আছে। লিডারের এইসব কথা শোনার পরে নাম্বার 9 তার উপরই সন্দেহ করে বসে এবং তাকে প্রশ্ন করে যে তাহলে তুমি ইচ্ছা করে নাম্বার 2কে বাইরে পাঠিয়েছিলে। লিডার এইসব কথা শুনে একটু ঘাবড়ে যায়, কারণ তার সত্য সবার সামনে প্রকাশ হতে যাচ্ছিল। তিনি নিজের সাফাই দিতে শুরু করেন। তিনি বলেন যে হ্যাঁ, আমিই তাকে পাঠিয়েছিলাম। এটি করা জরুরি ছিল যাতে সবাই তার মৃত্যু থেকে শিক্ষা নিতে পারে এবং এখান থেকে নিজেদের জীবনকে রক্ষা করতে পারে। লিডারের এইসব কথা শুনে নাম্বার 7 পাগলের মতো হয়ে যায় এবং ছুরি হাতে তাকে আক্রমণ করতে চায়, কিন্তু নাম্বার 9 তাকে থামিয়ে দেয় আর বলে যে সাবধান হও, আমরা যদি একে অপরকে এভাবে মেরে ফেলতে থাকি তাহলে কেউই জীবিত থাকতে পারবো না। দৃশ্যটি এখানেই কেটে যায় এবং অন্যদিকে আমরা দেখি যে সেই রোবটকে, যার উড়ন্ত রোবটকে পুতুলরা মেরে ফেলেছিল, রোবটটি তার পরাজয়ের প্রতিশোধ নিতে এত সহজে চুপ থাকার নয়। তাই সে তার কাছে থাকা নাম্বার 2 এর মৃতদেহটি তুলে নিয়ে সেটিকে মেশিনে পরিণত করে এবং বাকিদের কাছে পাঠায়। সে প্রথমে লিডার এবং তার বডিগার্ডকে হিপনোটাইজ করে এবং লিডারকে বন্দি করে ফেলে। এরপর সে নাম্বার 5 এবং নাম্বার 9 এর কাছে যায়, তবে নাম্বার 9 ইতিমধ্যেই তার চালাকি বুঝে গিয়েছিল। তাই সে নাম্বার 2 এর রোবটের দিকে একদমই তাকায় না এবং বাকিদেরকেও তাকাতে দেয় না। নাম্বার 2 এর রোবটের হিপনোটিজম থেকে বেঁচে যাওয়ার পর তারা লিডারের কাছে যায় তাকে বাঁচানোর জন্য।
নাম্বার 7 নিজে তো লিডারকে মুক্ত করতে সফল হয়, তবে দুর্ভাগ্যবশত সে নিজেই সমস্যায় পড়ে। রোবটটি তাকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে যায়। লিডার ফিরে আসার পর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে ভীষণ ভীত হয়ে পড়ে এবং তার জীবন বাঁচানোর জন্য সবাইকে বলে, যদি আমরা বাঁচতে চাই তবে আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। তখন নাম্বার 9 তাকে বলে যে, তোমাকে কে বলেছে যে এতটা স্বার্থপরতা এবং হৃদয়হীনতা ভালো? তুমি তোমার সঙ্গীর জীবন বাঁচানোর জন্য পিছিয়ে যাচ্ছ। তখন লিডার বুঝতে পারে যে তার সঙ্গীর জীবন বাঁচানো উচিত, তাই সবাই মিলে রোবট ফ্যাক্টরির দিকে যায়। নাম্বার 9 নাম্বার 5কে বলে যে, আমি ভিতরে গিয়ে নাম্বার 7কে বাঁচাবো। যদি আমি ফিরতে অনেক বেশি দেরি করে ফেলি তাহলে তোমরা ধরে নিও যে আমি বিপদে পড়েছি, আর তখন পুরো ফ্যাক্টরিকে ধ্বংস করে দিও। এইসব বলার পর নাম্বার 9 ফ্যাক্টরির ভিতরে চলে যায়। তখন নাম্বার 5 ফ্যাক্টরিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিতে থাকে। ফ্যাক্টরির ভিতরে নাম্বার 9 দেখতে পায় যে রোবট তাদের লিডারের বডিগার্ডের আত্মা শোষণ করছে, এর মানি অ্যাবজর্ব করছে, এবং এরপর নাম্বার 7-এর পালা। এটি দেখে নাম্বার 9 আতঙ্কিত হয়ে যায় এবং নাম্বার 7-এর জীবন বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। সে একটি দড়ি কোনো কিছুতে বেঁধে নাম্বার 7-এর দিকে ছুড়ে দেয় এবং সেই দড়ি দিয়ে নাম্বার 7কে কাছে টেনে নেয়। আরে ক্লোজ আপের গল্পটি কাছে সরি এর ফলে সে রোবটের হাত থেকে নাম্বার 7কে রক্ষা করতে সক্ষম হয়। বাইরে যারা অপেক্ষা করছিল তাদের মধ্যে লিডার মনে করে যে রোবট সম্ভবত নাম্বার 9কেও বন্দি করে ফেলেছে, তাই সে নাম্বার 5কে বলে যে ফ্যাক্টরিটি উড়িয়ে দাও। কিন্তু নাম্বার 5 পুরোপুরি বিশ্বাস করছিল যে নাম্বার 9 অবশ্যই নাম্বার 7কে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। এমন সময় একটি উড়ন্ত রোবট এসে হাজির হয় যে এই পুতুলগুলোকে খেয়াল করে। এই রোবট তাদের তথ্য বস রোবটের কাছে পৌঁছে দেওয়ার আগেই পুতুলগুলো একটি দড়ি ব্যবহার করে তাকে থামাবার চেষ্টা করে। অন্যদিকে লিডার বোমা বিস্ফোরণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে যাতে এই রোবট এবং ফ্যাক্টরিটি ধ্বংস হয়ে যায়। তবে নাম্বার 5 তাকে থামিয়ে দেয় কারণ সে চায়নি যে তাদের অন্যান্য সঙ্গীদের ক্ষতি হোক। লিডার এবং নাম্বার 5-এর মধ্যে তর্ক চলছিল যে ফ্যাক্টরিটি ছেড়ে না দিয়ে তাদের কি করা উচিত। ঠিক তখনই তারা দেখতে পায় নাম্বার 9 নাম্বার 7কে বাঁচিয়ে নিয়ে বাইরে এসেছে। এটি দেখে নাম্বার 5 নিজেই লিডারের হাত থেকে বোমাটি নিয়ে সেটি জ্বালিয়ে দেয়, যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো রোবট ফ্যাক্টরিটিকে ধ্বংস করে দেয়। তবে দুর্ভাগ্যবশত এই বিস্ফোরণেও রোবটটির কিছুই হয় না। রোবটটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। আসলে এই বিস্ফোরণের জন্য তার শরীরের ভিতরের কিছু অংশ খারাপ হয়ে গিয়েছিল, আর সেটি ঠিক করার জন্য একটি পুতুলের আত্মা প্রয়োজন ছিল। সে দ্রুত একটি পুতুলের আত্মা শোষণ করার জন্য এদিকে আসে। সে নাম্বার 5কে ধরে ফেলে এবং তার আত্মা শোষণ করে। এটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা দৌড়াতে দৌড়াতে একটি ব্রিজের উপর উঠে যায়, যেখানে রোবটটিও তাদের পিছু পিছু যায়। তবে সেই রোবট ভাঙা ব্রিজের ফাঁদে আটকে যায়। সব পুতুল সামনে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রোবটটি নাম্বার 6কেও ধরে ফেলে এবং তার আত্মা শোষণ করে নেয়। দৌড়াতে দৌড়াতে নাম্বার 9 সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায় যেখানে সায়েন্টিস্ট তাকে তৈরি করেছিল। সেখানে নাম্বার 9 একটি বক্স খুঁজে পায় যেখানে অনেকগুলো পৃষ্ঠা ছিল। বক্সটি খোলার পর এর ভিতর থেকে একটি হলোগ্রাম বের হয়, যেখানে সায়েন্টিস্ট একটি গ্যাজেট সম্পর্কে বলছিল যার উপরে একই চিহ্ন ছিল যেটা সে আগে দেখেছে। সেই গ্যাজেটটির নাম ছিল সোল গ্যাজেট। সায়েন্টিস্ট এটিকে তৈরি করেছিল একটি ভালো উদ্দেশ্যে। সায়েন্টিস্ট এটিকে একটি ভালো উদ্দেশ্যের জন্য তৈরি করেছিল, তবে তিনি জানতেন যে এটির খারাপ ব্যবহারও হতে পারে। মানে কেউ না কেউ তো করবেই। এই সোল গ্যাজেটের সাহায্যে তিনি নিজের আত্মাকে 9টি অংশে ভাগ করেন এবং এগুলোকে ছোট ছোট পুতুলের মধ্যে স্থাপন করেছিলেন। যখন তিনি শেষ পুতুল নাম্বার 9কে তৈরি করেন এবং এর মধ্যে তার আত্মার শেষ অংশটি স্থাপন করেন, তখনই সায়েন্টিস্টের মৃত্যু ঘটেছিল। তিনি জানান যে যেই গ্যাজেটটি ব্যবহার করে তাদের ভিতরে আত্মা স্থাপন করেছিলেন, সেই একই গ্যাজেট ব্যবহার করে এই রোবটগুলোকেও থামানো সম্ভব। এই কথা শোনার পর নাম্বার 9 দ্রুত তার সঙ্গীদের কাছে যায় এবং তাদের সায়েন্টিস্টের হোলোগ্রাম দেখায়। সে সায়েন্টিস্টের কথা এবং সোল গ্যাজেটের ব্যবহার সম্পর্কে জানায়, যা দিয়ে রোবটকে ধ্বংস করা সম্ভব, কিন্তু কেউই তার কথা এখন বিশ্বাস করে না। তাই নাম্বার 9 নিজেই রোবটের সামনে গিয়ে দাঁড়ায়, কারণ সে জানতো যে গ্যাজেটটি বর্তমানে রোবটের ভিতরেই আছে। সে গ্যাজেটটি বের করে আনতে চাইছিল। যখন সে রোবটের সামনে দাঁড়ায় তখন রোবট তার আত্মা শোষণ করতে শুরু করে, কিন্তু তখনই লিডার তাকে সাহায্য করতে সেখানে চলে আসে। এর ফলে নাম্বার 9 নয় বরং রোবট লিডারের আত্মা শোষণ করতে শুরু করে। এই সুযোগে নাম্বার 9 রোবটের ভিতর থেকে গ্যাজেটটি বের করে নিতে সক্ষম হয়। গ্যাজেটটি বের হওয়ার সাথে সাথেই রোবটের ভেতরে শোষিত সব আত্মা বেরিয়ে আসে। সেই সমস্ত আত্মাগুলো আকাশে উঠে একটি মেঘের মতো আকৃতি ধারণ করে। এরপরে আকাশ থেকে আত্মার বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির প্রতিটি ফোঁটাই ছিল জীবনের স্পর্শ, যার সাহায্যে এই জমি আবারও সবুজ হবে, জীবন্ত হবে এবং তারা সবাই নতুন করে বসবাস করতে শুরু করবে। এই দৃশ্য দেখে তারা সবাই আনন্দিত হয় এবং এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই গল্পটা? আমার কাছে তো মোটামুটি ভালো লাগছে, কারণ এই গল্পটার কাহিনীটা একটু অন্যরকম ছিল আর গ্রাফিক্সও অনেক ভালো ছিল। তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না,
সেটা জানতে হলে তোমাদের করতে হবে আমার কমেন্ট বক্সে কমেন্ট এবং করতে হবে তোমার বন্ধুর কাছে শেয়ার, কারণ আমি জানতে চাই যে তার কেমন লাগছে। আর একটা গোপন জিনিসও করতে হবে, তোমরা কি সেটা জানো যে গোপন জিনিসটা কি? সেটা হলো ভাই সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব বুঝছো? বারবার বলতে হইব নাকি? আমার সব ভিডিও দেখো না তোমরা, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? যতজন এই ভিডিওটা দেখতেছো সবাই সাবস্ক্রাইব করো প্লিজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।